হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্য আবার নিয়ে এসেছি একটা নতুন কিছু। তো কি শুনবে না শুনবে না? হুম, শুনবে না তাই না? আচ্ছা বলো তো, আমি যদি ছেলে হতাম তাহলে কেমন হতো? হুম, আমার কিন্তু ছেলে হতে খুব ভালো লাগে। আমার তো মনে হয় মেয়ের থেকে ছেলেরা অনেক হ্যাপি। তাই আজকে আমি ছেলে সেজেছি। তো বলো বন্ধুরা, তোমরা কে মেয়ে হতে চাও আর আমার সাথে প্রেম করতে চাও? আমি কিন্তু ছেলে, এখন কিন্তু আমি বৌদি নই, ঠিক আছে? আমি দাদা ভাই। তো এই দাদা ভাইটার সাথে কে প্রেম করতে চাও? আমার একটা মেয়ে চাই, যাকে নিয়ে আমি লাইফ কাটাতে পারি। তা আমার খুব ইচ্ছা আমি ছেলে হব। তো ছেলে হয়ে জন্মায়নি তো কি হয়েছে, তো আজকে আমি ওই ছেলের পোশাকে ছেলে হয়ে গেছি। তো সো আমার সাথে কে প্রেম করতে চাও একবার বলে দাও। দেখো, আমার সাথে যদি প্রেম করো তাহলে আমি ঘুরতে নিয়ে যাব, আইসক্রিম খাওয়াবো, বিরিয়ানি খাওয়াবো, সমস্ত কিছু খাওয়াবো, ঘুরতেও নিয়ে যাবো অনেক জায়গায়। হুম, লেকে নিয়ে যাব, বাদাম ভাজা খাওয়াবো, বারোদলে নিয়ে যাব, মেলায় নিয়ে যাব, পাঁপড় ভাজা খাওয়াবো, আরও অনেক জায়গায়। বুঝতেই তো পারছো, মেয়ে থেকে ছেলে হওয়া তাহলে কত আনন্দ তার। তার জন্য বলছি, আমার সাথে এখন যে প্রেম করবে তার হেভি হবে। কেন বলো তো? আরে আমি তো মেয়ে ছিলাম, ছেলে হয়ে গেছি আজকে। তা আমি যদি একদিনই ছেলে থাকি, সেই একদিনে আমি চাইবো আমার সারা জীবন একদিনেই আমি শেষ করে দিতে। তার জন্য আমার সাথে যে প্রেম করবে তাকে আমি একদিন হোক, 2 দিনে হোক, আমি আকারে 1 বছরের ভালোবাসা বেসে দেবো। ঘোরা ফেরা সমস্ত কিছু। আমার জানো তো, ছোটোবেলায় মনে হতো মেয়ে হয়েছি ঠিক আছে, কিন্তু যখন একটু বড় হলাম, বিশেষ করে যখন আমার বিয়ে হলো, তখন থেকে আমার আর মেয়ে হতে ভালো লাগে না। আমি ঠাকুরের কাছে সবসময় বলি যে ঠাকুর, আমাকে ছেলে কেন বানালে না, কেন আমাকে মেয়ে বানালে? ছেলে বানাতে অনেক ভালো হতো। আর আমারও ছেলে হতে খুব ভালো লাগে। ছেলেরা কত এনজয় করতে পারে, কোনো বদনাম নেই। আর মেয়েরা স্বামী বিয়ে করবে, মায়ের ঘরে যখন থাকবে তখনও শাসনে থাকবে, বরের বাড়ি যখন আসবে তখনও শাসনে থাকবে। যদিও মাঝে মাঝে বা পারমানেন্টলি কোনো টিকটক করে, ভিডিও করে, তখন নানান ধরনের কথা শুনতে হয়। মানে মেয়েদের পায়ে পায়ে দোষ, জানো তো? এক পা গেলেও দোষ, এক পা পিছালেও দোষ, সব দিকেই দোষ। তাই আমার মেয়ে একদম ভালো লাগে না। হ্যাঁ, মেয়ে ভালো লাগে না বলছি না, মানে আমি আমি মেয়ে, তাই আমার ভালো লাগছে না। ছেলে জন্ম নিলে খুব ভালো করতাম, কিন্তু ছেলে হয়তো জন্ম নিইনি, মেয়ে হয়ে জন্ম নিয়েছি। বিয়ের আগে ভালোই লাগতো, মনে হতো মেয়ে হয়েছি খুব ভালো, কিন্তু বিয়ের পরে আমার জীবনটা এমনভাবে বদলে গেছে, শুধু মনে হয় বেটা ছেলে হলে কত ভালো হতো। বেটা ছেলে জন্ম নয় ভালো, জানো তো? অ্যাকচুয়ালি বেটা ছেলে জন্ম নেওয়া ভালো না, বেটা ছেলেরা কোনো ঝামেলা নেই। ছোটোবেলায় বাপ মার ঘরে পড়াশোনা করছে, কেউ পড়াশোনা করে চাকরি বাকরি করছে, বিজনেস করছে, যে যার কর্ম করছে, ওই কর্মটুকুই, আর কিন্তু কিছু না। শুধু কর্ম করতে হবে, তাকে পয়সা ইনকাম করতে হবে। কিন্তু যখনই একটা মেয়ে শ্বশুরবাড়ি আসে, তাকে অনেক ঝামেলা সহ্য করতে হয়, অনেক হেডেক নিতে হয় মাথায়। কেমন হেডেক? তার স্বামী শুধু তাকে ইনকাম করে এনে দেবে, কিন্তু তাকে পুরো বাড়ি ঘর, কে কী খাবে, কে কী খাবে না, কে কী করবে, কার জামা কাপড় নোংরা হয়েছে, হ্যাঁ, সারা সংসারের চিন্তা সেই মেয়েটার। তার স্বামী এসে খাবে,
তার স্বামীকে টাইম মতো ভাত দিতে হবে, খাবার দিতে হবে, তার স্বামী কী পছন্দ করে না করে সেই সব খেয়াল রাখতে হবে, তার শ্বশুরবাড়ির লোকে কী খাবে না খায়, তাদের কী অসুবিধা হচ্ছে না হবে সেই সব মাথায় রাখতে হয়। তারপরে বাচ্চা কাচ্চা হলো, আর বাচ্চা কাচ্চা হওয়ার পরে সেই সব তো আছে, আর এক ঝামেলা বাচ্চা কাচ্চার উপরে, বাচ্চাটাকে কীভাবে মানুষ করবে, বাচ্চাটাকে কী খাওয়াবে, কখন খাওয়াবে। তো এই সমস্ত হেডেক কিন্তু একটা মেয়ে মানুষের। এই যে বাচ্চা কাচ্চা ছোটোবেলা থেকে ঘুমাবে না, মাকে জাগতে হবে, খাবে না, মাকে জোর করে খাওয়াতে হবে, ঘুরে ঘুরে খাওয়াতে হবে। বাবারা কিন্তু করে না, মায়েদেরই করতে হয় সব কিছু। এই যে শ্বশুরবাড়িতে শাশুড়ির যদি কিছু হয়, স্বামী কিন্তু টাকা দিয়েই খালাস, তার সমস্ত কাজ কর্ম, ডাক্তারখানায় নিয়ে যাওয়া, এটা সেটা হেডা বেটা অনেক কাজ থাকে, সব কিন্তু একটা মেয়ে ছেলের। তো সেই বাড়ির বউটাকে সব করতে হয়, কিন্তু তার স্বামী যে শুধু ইনকাম করে এনে দিচ্ছে এইটুকুনি কিন্তু তার মাথায় চাপ, তার মাথায় একটাই চাপ আছে, আমাকে ইনকাম করতে হবে। কিন্তু একটা মানুষ, একটা বউ, একটা মেয়ের, ঠিক আছে, সব দিক দিয়ে করতে হয় কাজ, বাইরে ঘরে। এইবার তারপরেও যদি কোনো মেয়ে ইনকামের রাস্তা খোঁজে, ইনকামও করছে, চাকরি করুক বা বিজনেস করুক বা যে কোনো কাজ করছে, কিন্তু তার মাথায় কিন্তু সে ইনকামও করছে, আবার সেই যে সংসারের চাপ, স্বামীর চাপ, শ্বশুরবাড়ির লোকের চাপ, এই সব কিছু কিন্তু ওকে সে জলে ধুয়ে যাচ্ছে না, সেটাও রাখতে হচ্ছে মাথায়। ও তো বলতে পারে যে আমার স্বামী যেমন ইনকাম করে আমিও তো করি ইনকাম, তাহলে এইগুলো কেন ভাগ হয় না, আমার স্বামীর মতো তো আমিও ইনকাম করছি। কিন্তু না, এটা কোনো দিনও কোথাও কেউ বলতে পারবে না ভাগ করে নিয়েছে। সেই মেয়েটা ইনকাম করবে, বাড়ি সামলাবে, বাচ্চা কাচ্চা সামলাবে, শ্বশুরবাড়ি সামলাবে, আত্মীয় স্বজন সামলাবে, আবার সে ইনকামও করবে। কিন্তু তার স্বামী ইনকামই করবে, সেই একটাই হেডেক তার, কিন্তু তার স্ত্রীর হাজারখানা হেডেক। আচ্ছা বলো তো তোমরা, এই এত হেডেক যদি কোনো স্বামীর মাথায় চাপিয়ে দেওয়া হয়, সে কি করবে বলতে পারো আমাকে? এই প্রশ্নটা তোমাদের ছুড়ে দিলাম আমি, তোমরা যদি কেউ বলতে পারো তাহলে বুঝবো। হ্যাঁ, তারপরে দেখো, এইসব অবশ্য আমি তোমাদের বললাম, তোমরা প্লিজ রাগ করো না। আমাদের মধ্যবিত্ত পরিবারে, গরিব পরিবারের, কিছু কিছু বড়লোক পরিবারে যাদের অনেক টাকা পয়সা, তাদের ক্ষেত্রেও এসব হয়। বেশিরভাগ মেয়েদেরই বেশি হেডেক নিতে হয়, কিন্তু পুরুষদের এত হেডেক কখনোই দেওয়া যায় না, দেওয়া যায় না, তারা নিতেই পারবে না। তার জন্য আমি মনে করি পুরুষদের থেকে একটা মহিলা অনেক শক্তিশালী সব দিক দিয়ে, আর তার চিন্তাধারা, বুদ্ধি সব কিছুই বেশি। এমন না যে বড় লোকদের মধ্যে হয় না, যাদের অনেক টাকা, অঢাল টাকা, কোটিপতি, সেই মানুষটাও, সেই অত বড় লোক কোটিপতি ঘরের মেয়েরও কিন্তু মাথায় হেডেক থাকে। তারা যতই কাজের লোক রাখুক, বাড়িতে রান্নার লোক আছে, বাইরের কাজের লোক আছে, ঘর মোছা লোক, সব কিছু লোক থাক, তবুও তার মাথায় কিন্তু হেডেকটা অনেক বেশি। তো তোমাদের যদি মনে হয় যে আমি কথাগুলো ভুল বলেছি, সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদেরকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিলাম, যে এই যে মেয়ে ছেলের একটা হেডেক, মেয়ে ছেলের এত কষ্ট, এত হেডেক, এই সব কিছু যদি একটা পুরুষের ওপরে দেওয়া যায়, তাহলে সেই পুরুষটা কি করবে? তোমরা হলে কি করবে? কি করবে বলো আমাকে, আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আমি তোমাদের কমেন্টটা পড়ে তারপরে তোমাদের আমি সেটার উত্তর দিয়ে দেবো, কী হবে তার। আমি কিন্তু জানি তার কি হবে, আর তোমরা যদি না জানো
তবুও কমেন্ট করে বলে দিও যে বৌদি আমি বলতে পারছি না, তুমিই বলে দাও, তারপর আমি বলে দেবো। হুম, আচ্ছা, অনেক কিছু বলে ফেললাম। যাই হোক, কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দিও যে এই হেডেকগুলো, মেয়ে ছেলের মাথায় যে হেডেকগুলো পড়ে সেগুলো ছেলেদের ক্ষেত্রে, ছেলেদেরকে দিলে পারে সারা কী করবে, আমি সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তবে তো তার আগে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে, কি হয়। আচ্ছা চলো, অনেক কিছু বলে ফেলেছি। এই কথা নিয়ে আবার চিন্তা করতে করতে রাতে ঘুম নষ্ট করো না, ঠিক আছে। এখন বাই।